নামাজ পড়ে না, এমন নেতা আছে না নাই? ওই নেতার পিছনে ছোটা যাবে না। মুসলমান নিষেধ কে করেছে? আল্লাহ পাক করে দিয়েছেন। আসুন আজকের আমরা কিছু বাস্তবসম্মত আয়াত তেলাওয়াত করব, যে আয়াতগুলো এর আগে আমাদের তেলাওয়াত করতে দেয়া হতো না। বোঝা গেছে? কোরআনের কথা বলা যাবে না, বললে হয় আজহারির মতো দেশ ছাড়া করা হবে, যেমনটা ফিরাউন মুসাকে দেশ ছাড়া করেছিল, যেমনটা নমরুদ ইব্রাহিমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য এই রকমের নাট্যমঞ্চ সাজিয়ে অগ্নিশিখায় ফেলেছিল। আল্লামা সাইদিকে এই হক কথা বলার কারণে অন্যায়ভাবে ইয়াজিদের মতো বিষ প্রয়োগ করে এরপরে হত্যা করা হয়েছে। এখন আল্লাহ পাক আমাদের জন্য উন্মোচন করে দিয়েছেন হক কথা বলার জন্য। এখন যদি আমরা গোপন করি, ধরা আছে না নাই? এই জন্য আসুন আমি ওই আয়াত থেকে তেলাওয়াত করব যে আয়াতগুলো আল্লাহ পাক এই যুগের শয়তানগুলোর জন্য সতর্ক করেছেন। দরকার আছে না নাই? আমি তাফসীর আজকে ভালো করেই করব ইনশাআল্লাহ। কষ্ট লাগবে, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফিরআউন শুধু মিশরেরটা না, বাংলার জমিনেও ফিরআউন আছে না নাই? আমি বানায়া কথা বলি না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। বাংলার ফিরআউনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, সেটা হলো লেডি ফিরআউন। কি ফিরআউন? লেডি ফিরআউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে বলেছেন, ইন্না ফিরআউন, নিশ্চয় ওইটা ফিরআউন। বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউজাব্বিহু বলেছেন। ইউজাব্বিহু মাজির সিগা নয়, মোজারের সিগা। কিসের সিগা? মোজারের সিগার অর্থ অতীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাজির সিগা ব্যবহার করতেন জাব্বাহা, তাহলে হতো মিশরেরটা। কোনটা? মিশরেরটা যেটা শুয়ে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে মোজারের সিগা ব্যবহার করেছেন। মোজারের সিগার অর্থ হলো ভবিষ্যৎ দেয়। কোন সময় দেয়? ভবিষ্যতের দেয়। কোরআন যখন নাজিল হয় ওই সময় কি ফিরআউন জীবিত ছিল? তার মানে ভবিষ্যৎ মানে এই কাল। কোরআন নাজিলের ভবিষ্যৎ কোন যুগ? এই শতক। এই শতকে ফিরআউন আসবে। তবে সেটা যে বাংলারটা, এটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর কথাগুলা আমি আপনাদের কাছে গ্রামাটিক্যাল ভাবে আমি বলে ফেলবো, বলবো ইনশাআল্লাহ। এটা যে বাংলারটা হবে তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চারটা আলামতের কথা বলেছেন। এক নম্বরে প্রথমে বাংলাটার কথা বলে নাই, প্রথম ফিরআউনের পরিচয় তুলে ধরেছেন। আলা ফিল আরদ, জমিনের বুকে সন্ত্রাসী সৃষ্টি করবে। মানুষ তো সন্ত্রাসী অনেকেই করে, যারাই ক্ষমতায় আসে ম্যাক্সিমাম লোকেই তো সন্ত্রাসী কার্যক্রম করে। কিন্তু কায়সা মার্কা সন্ত্রাসী যেটা কোরআনে আসছে, আল্লাহ স্বয়ং নিজে বলেছে ওই ফিরআউন সন্ত্রাসী ভাবে রাষ্ট্র চালাবে। কিভাবে সন্ত্রাসী করবে? যেখানে হাত দেবে সেখানেই সন্ত্রাসী কম না বেশি? দুনিয়ার কোন ফিরআউন, কোন নমরুদ আয়নাঘর তৈরি করে নাই, একটাই করছে। কয়টায়? দুনিয়ার কোন নমরুদ, কোন আবু জাহেল গুমের ঘর তৈরি করে নাই, একটাই করছে। কয়টায়? একটাই করেছে। এত বড় জনপ্রিয় মানুষ গোটা দুনিয়ার এ শতকের মুজাদ্দিদ, কোরআনুল কারীমের পাখি আমরা পেয়েছি। গোটা দুনিয়ায় সৌদি আরব আর একজন সাইদি পায় নাই, গোটা ভারত আর একজন সাইদি পায় নাই, গোটা পাকিস্তান, রাশিয়া, আমেরিকা আর একজন সাইদি পায় নাই, যেটা আমরা পেয়েছিলাম। কত বড় দাজ্জাল, কত বড় গাজ্জাব, কত বড় ইয়াজিদ, কত বড় নমরুদ, কত বড় ফিরআউন, তাকে পর্যন্ত বিষ প্রয়োগ করে তারপর হত্যা করেছে। আসুন আমার ভাইরা, আল্লাহ পাক যেহেতু বলছেন যে এরা সন্ত্রাসের চূড়ান্ত পর্যায় করবে, ইউনিভার্সিটি গুলোকে এরা যখন এদের ছাত্র সংগঠন থাকবে সেখানে তারা
তাদের ছাত্র নামক সন্ত্রাস দিয়া মেয়েদের, ছাত্রীদের সতীত্ব নষ্ট করবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনার সন্তানদেরকে পড়ান, ঢাকার কলেজগুলোর মেয়েদের সতীত্ব রাখতে পারে না, ওদের সোনার ছেলে নামক সন্ত্রাসীরা সব সকলের সতীত্ব লুটপাট করে সব শেষ করে দিচ্ছে। বিগত 15টা বছর পর্যন্ত এই কাজ করেছে। এরপরে হল দখলের নামে টেন্ডারবাজি সেখানেও চলেছে, সিট দখলের নামে। ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা হাতে কলম আর খাতা কোনোদিন পাওয়া যায় নাই, পাওয়া গেছে পিস্তল আর গাঁজা আর ইয়াবা। পানির স্রোতের মতো নেশার দ্রব্যগুলো এনে যুবকদের হাতে তুলে দিয়ে এদেশের যুবকদেরকে শিক্ষা বিমুখ করার জন্য সন্ত্রাস তৈরি করেছে। আর জনগণের পাওয়ার ছিল একটা সিল দেয়া, ওটা দিনেরটা রাতে নিয়ে গিয়েছে। আল্লাহ যে বলছে যে সন্ত্রাসী ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আলা ফিল আরদ, কার কথা? আল্লাহর কথা। সাইদিনা হয় দর্শনের আসামি ছিল, মামুনুল হক কিসের আসামি ছিল? রফিকুল্লাহ মাদানী, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, কিসের অপরাধ ছিল? এই মানুষটাকে ধরে রাতে হাতির জিলে নিয়ে গিয়া সমস্ত শরীরকে উলঙ্গ করে একটা নর্তকী উলঙ্গ মেয়ে তার কোলে বসিয়ে দিয়ে ভিডিও আর ছবি করে ব্ল্যাকমেল করছিল ডিবি হারুন। আরশের মালিক বরদাস্ত করেন নাই। রফিকুল ইসলাম মাদানীর চরিত্র মানুষের কাছে চলে আসে নাই, ডিবি হারুনের 3 ইঞ্চি ভাইরাল হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যখন ধরে তখন ধরার মতোই ধরে, ঠিক কিনা? আসুন আমার ভাইরা, কষ্ট লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ফিল আরদ, রাষ্ট্রে যেখানেই হাত দিবে উন্নয়নমূলক তো কাজ অনেক হয়েছে। একা সালমানে রহমান 54,500 কোটি টাকা একা লুটপাট করেছে। আর সন্ত্রাসী কাকে বলে? একটা দেশের একটা সেনা কর্মকর্তা মারা গেলে দেশটা অচল হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। এই ছোট্ট দেশটার 57 জন সেনা কর্মকর্তা এক রাতে হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে ভারতের করতলে তুলে দেওয়া হয়েছিল। সন্ত্রাস কি একদিকে? কোন দিকে যাব আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সন্ত্রাসী কার্যক্রম ঘটাবে যেহেতু আল্লাহ বলছে, তার মানে দুনিয়ার সব থেকে সেরা সন্ত্রাস হবে এটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন 2 নম্বরের এই ফিরাউনের কাজ যেটা করবে সেটা হলো দেশের মানুষকে দলে উপদলে বিভক্ত করে দিয়া এক এক দলকে ধরবে আর সাইজ করে রিমান্ড দিয়া হত্যা করে মেরে মেরে শেষ করে ফেলবে। তাইফাতাম মিনহুম, এক এক দলকে ধরবে। যখন হেফাজত ইসলামকে ধরবে শাপলা চত্বরে এক রাতে তাদেরকে শেষ করে দেওয়া হবে। যখন জামাত ইসলামকে ধরা হবে সিনিয়র নেতাদের একের পর এক অন্যায় ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে করে তারপরে তাদেরকে শেষ করে ফেলা হবে। বিএনপিকে যখন ধরা হবে তাদের নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে আর হত্যা করে করে গুম করে করে সব শেষ করে ফেলবে। কে বলেছে? ওয়াজালা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। অনেকগুলো দলের ভিতর থেকে এক এক দলকে রিমান্ড প্রদান করে শাস্তি প্রদান করে তাদেরকে দুর্বল করে রাখবে যাতে করে সব দলগুলো একত্রিত হয়ে ফিরাউনের ক্ষমতা থেকে হটাতে না পারে। কে জানিয়ে দিয়েছেন আমাদেরকে? আর মিশরের ফিরাউনের অনুসারীরা 5 খরিদ করা গোলামেরা মিশরের ফিরাউনকে তোরা গালি দাও আর বাংলার ফিরাউনের কদম মুচি করো, তোদের জন্যই তো জাহান্নাম অবধারিত আছে। কে বলেছেন? কে বলেছেন? বলবো নাকি থাকবে? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? চলে যাবেন? থাকবেন তো? মোনাজাত কয়টায় দেব? 4টায়।
আমি তো সেই গত রাতে নারায়ণগঞ্জ, এরপরে বিকেলবেলা বাসাবো ঢাকা, এরপরে জুমা ছিল চান্দুরা, তার আগের রাতে প্রোগ্রাম ছিল শেরপুর, আগামীকালকের আবার চুয়াডাঙ্গা। আমাকে তো এভাবেই চলতে হয়, বেশি রাত করা যাবে না। যতটুকুন কথা বলবো কোরআন দিয়ে বলবো। কি দিয়ে? কোরআনিক দলিল ছাড়া একটা কথা বলবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলে দিয়েছেন এই ফেরাউনের চরিত্র কয়টা ফাঁস হলো? কয়টা? দুইটা। মনে থাকবে? ও যে ফেরাউন হওয়ার জন্য আলামত চারটার কথা আল্লাহ বলছে, তার ভিতরে আমরা দুইটা পাইলাম। মিলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এরপরে বুঝিয়ে দিয়েছেন, তবে এটা কিন্তু এই যুগের। এটা কোন যুগের? আল্লাহর কথার ভাষাগুলো অনেক সুন্দর। আল্লাহ প্রথমেই বলেন নাই, এই বান্দা মদ কিন্তু হারাম, খাবি না, তার কাছেও যাবি না, যেখানে মদের বার পাও পিটে ভেঙে দিবি, মদের ব্যবসাও করা যাবে না। বলছে ভাবে না, তা বলেন নাই। আল্লাহ আস্তে আস্তে সহাইয়া সহাইয়া বলেন যে মদ এর ভিতরে ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। এরপর বলছে মদ ভালোটার থেকে খারাপটাই বেশি। মদ তোমাদের জন্য যেহেতু ক্ষতিকর, অতএব মদ থেকে তোমরা দূরে থাকবে। চতুর্থ নম্বরে আল্লাহ সতর্ক করেছে, সাবধান, মদের ধারে কাছেও যাওয়া যাবে না। ভাষাটা কত সুন্দর না? প্রথমেই আঘাত দেয় নাই, আস্তে আস্তে দিয়া সরাইয়া আইনা এরপরে ফাইনাল দিয়ে দিয়েছে, ধারে কাছেও যাওয়া যাবে না। ঠিক একই রকমের বাংলার এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়া আল্লাহ চারটা এক্সাম্পল টানছেন। কয়টা? চারটা। এক নম্বরে ওদের পরিচয় দিয়েছেন যে তোমরা দেখবা এই কাজটা ওরা করে কিনা। কয় নাম্বার? সন্ত্রাসী। এই সন্ত্রাসী সাধারণ সন্ত্রাসী না, এই সন্ত্রাসী ট্রাম্পের সন্ত্রাসী না, এই সন্ত্রাসীটা হলো বিশ্বের নয়, গোটা দুনিয়ার এ জগৎকালের শ্রেষ্ঠ সন্ত্রাসী হবে। হয়েছে কি হয় নাই? এরপরে দলের সাথে দ্বিতীয় নাম্বারে সে এই কাজগুলো তারা করবে, করছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিয়েছেন, তবে সেটা কিন্তু এই যুগের। কোন যুগের? বর্তমান যুগের। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বরে ওদের পরিচয় দিতে গিয়া বলেছেন, নিউজাবিহু আবনাআহুম, ওরা দেশের ভিতর থেকে অন্যায়ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজায়া অন্যায়ভাবে পুরুষ লোকদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। মৃত লোকদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা আল্লাহ বলে নাই। যদি বানাতা হুন্না বলতেন তাহলে বুঝতাম এটা বাংলাদেশে না অন্য দেশে। কারণ বাংলাদেশে মুসার মতো অনুসারী, এই যুগের মুসার আওলাদ যারা ছিল, ফেরাউনের ক্ষমতা হটাতে সক্ষম যেই সকল স্বর্ণ সন্তানেরা ছিল, ওদেরকেই বাছাই করে করে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া একের পর এক সবগুলোকে মেরে ফেলেছে। আল্লামা সাইদিকে ওরা ছাড় দেয় নাই, মতিউর রহমান নিজামীকে ছাড় দেয় নাই, গোলাম আজমকে ছাড় দেয় নাই, স্বর্ণের টুকরা মানুষগুলোকে একের পর এক ওরা হত্যা করেছে। যদি জাব্বাহ আল্লাহ বলতেন তাহলে বুঝতাম এটা মিশরও এমন কাজ ঘটাইছিল। ওই মিশরের ফেরাউনের কথা আল্লাহ বলছে, কিন্তু আল্লাহ পাক এখানে লাগিয়ে দিয়েছেন ইউজাব্বিহু। কি লাগিয়েছেন? ইউজাব্বিহু। ইউজাব্বিহুর মানে হলো কোরআন নাজিল থেকে ভবিষ্যৎ যুগে এমন এক ফেরাউনের আবির্ভাব হবে যেই ফেরাউন এই কাজগুলো করবে। এখন কি সেই ভবিষ্যৎকাল চলে না? দেখছেন আল্লাহ কিন্তু এতক্ষণ পর্যন্ত বাংলাটার ইঙ্গিত এখনো দেন নাই। এই তিনটের ভিতরে বাংলার ইঙ্গিত দিছে? দেয় নাই। প্রথম ওদের আলামতের কথা বলছে, এরপর ওদের কর্মসূচির কথা বলছে, তারপরে বলছে সেটা কিন্তু এই যুগ। কোন যুগ? কোরআন নাজিলের পর থেকে ভবিষ্যৎ। পাইছেন? 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওদের পরিচয়। এটা যে বাংলার লেডি ফেরাউন আর কোন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে লাস্টলি এন্ড ফাইনালি ডিসিশন জানাই দিলেন, ও বাংলার তাওহীদী জনতা শুনে রাখো,
ক্ষমতায়ন করবে ওরা। প্রধানমন্ত্রীর চেয়ার নারী, স্পিকারের চেয়ার নারী, শিক্ষামন্ত্রীর চেয়ার নারী, সাবেক পররাষ্ট্র আর অন্যান্য অনেকগুলো চেয়ার নারীর ছিল। আর নারীর ক্ষমতায়নের কথা সারাদিন ওদের মুখে জিকির ছিল। নারীদেরকে কোঠা দিয়া দিয়া নারীর স্বাধীনতার কথা বলে ওদের যত সম্ভ্রম লুটপাট করতো কি করতো না, কিন্তু মুখে সবসময় নারী অধিকারের কথা ছিল কি ছিল না। আবার নারীদেরকে 100টা দর্শন করেছে, দর্শনে সেঞ্চুরি করেছে ওদেরই সোনার ছেলে, ঠিক কিনা? এবার আসুন, পৃথিবীর এটা ভবিষ্যতে করবে, কোরআন নাজিল থেকে এই যুগের কারা করবে? এটা যে বাংলাটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ওয়ায়াস্তাহি, নারীদেরকে অবকাশ প্রদান করা হবে। আমি জানতে চাই পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ারও নারী, স্পিকারের চেয়ারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রীর আর পররাষ্ট্রমন্ত্রীর সাবেক এদের চেয়ারও নারী ছিল, শিক্ষামন্ত্রীও নারী ছিল। একটা রাষ্ট্রের বড় বড় সব পদগুলো নারীকে দেওয়া হয়েছে। কোনটা? সৌদি আরব। কোনটা? আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, পাকিস্তান, ইরান। কোন রাষ্ট্র? আল্লাহ কোন রাষ্ট্রের কথা বলছে? মুসলমান চিৎকার দিয়ে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এই যুগের জন্য, বাংলাদেশের জন্য এই আয়াত নাজিল করে জাতিকে জানিয়ে দিয়েছেন ওটা বাংলার ফেরাউন, ঠিক কিনা? তবে বুঝে আসছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন স্বাভাবিক সাধারণ ফেরাউন বলেন নাই, এই ফেরাউন বলতে গিয়ে একটা তাকিদের ইন্না দিয়ে একটা তাকিদ দিয়েছেন। ইন্না ফেরাউন লাশাক্কা, কোনো সন্দেহ নাই, কোনো বেজাল নাই, নির্বেজাল 100% টাটকা বাংলার লেডি ফেরাউন ওটা, ঠিক কিনা বলো? কোরআন আয়াতের কি ভুল ব্যাখ্যা করছি আমি? সিগাগুলো কি আমি বানাই বানাই বলছি? প্রমাণ করেন মাজির সিগা, তাহলে এই উদাহরণ এখানে খাটবে না। প্রমাণ করেন নারী নেতৃত্বের কথা এই যুগে আইসা কারা করেছে? এটা কি বাংলাদেশের জন্য আল্লাহ বলেন নাই? বাংলার মানুষেরা তোমাদের সতর্ক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা ঢুকিয়ে দিয়েছেন। শুধু ফেরাউনের চরিত্রের কথাই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে ওদের যে ওরা প্রায় বলতো খেলা হবে, কি হবে? আসল খেলা, ফাইনাল খেলাও যে হবে সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। কোথায়? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা গোপন রাখে নাই। ওদের মুখ থেকে মুখ ফসকে মাঝে মধ্যে অনেক কথা বের হয়ে যেত, কিন্তু এটা ওদের পাপের কারণে আল্লাহ বের করে দিত, যা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীর কোন কাফের, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তির ব্যবস্থা করেন নাই যেটা বাংলার লেডি ফেরাউনের জন্য করেছেন। বাংলার লেডি ফেরাউনের জন্য কেন করেছেন আল্লাহ এখানেও প্রমাণ করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন 7টা। 1 নাম্বার জাহান্নাম, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে পানা চায়, ও আল্লাহ আমাকে 2 নাম্বার জাহান্নামের ভয়াবহতা থেকে আমাকে বাঁচাও। 2য় নাম্বার জাহান্নাম, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ 3য় নাম্বার জাহান্নামের ভয়াবহতা থেকে আমি 2য় নাম্বার জাহান্নামকে বাঁচাও। এভাবে 5ম নাম্বার জাহান্নাম